নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের শাড়ি ড্রাপিং আমি শেয়ার করব। আর আজকে শাড়ি ড্রাপিং তোমরা যারা বিয়েবাড়ি ওকেশানে যাচ্ছ তোমরা কিন্তু এই ডিজাইনটা পরতে পারো। তো দেখো, প্রথমে এখানে আমি শাড়িটাকে ওপেন করে নিয়েছি। আর তোমরা যারা এই ধরনের শাড়ি পরতে ভালোবাসো, একটু ডিজাইন করে পরতে ভালোবাসো, তো আজকে ডিজাইনটা তোমাদের জন্য। তো দেখো, এখানে প্রথমে আমি ডান হাতের নিচে পেডিকোটের ভিতরে টাক করার পরে বাঁ হাতের নিচে পেডিকোটের ভিতরে টাক করার পরে মিডিল এক্সট্রা কাপড়গুলো খুব ভালো করে কিন্তু আমরা মিডিলে টাক করে নিয়েছি। তারপরে পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব ভালো করে টাইট করে টেনে আমরা সামনের দিকে আনবো এবং নিচের দিকে একবার দেখে নেবে যে শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে কিনা। আর তারপরে এখানে মিডিলে ছোট ছোট করে কিন্তু তোমরা শাড়িটাকে ধরে নিয়ে আঁচলের দিকে চলে যাবে। তো এখানে আমি এখন আঁচলটাকে রেডি করব। আর আঁচলটা আমি কিন্তু বাঁ হাত দিয়েই বানাবো। তোমরা চাইলে কিন্তু ডান হাত দিয়েও কিন্তু আঁচলের কুচিটা রেডি করতে পারো। তো এখানে আঁচলের কুচিটা রেডি করার জন্যে প্রথমে প্লিটটা আমি বড় করছি, আর তারপর থেকে প্লিটগুলো কিন্তু আমি 1/2 ইঞ্চি করে ছোট রাখবো। তার একটাই কারণ, যদি কোনো প্লিট আমাদের ছোট বড় হয়ে যায় মিডিলে, তাহলে আর উপরের প্লিটটা যেহেতু আমরা বড় রেখেছি তাহলে বোঝা যাবে না। দেখো, উপরের প্লেট থেকে যদি তলার প্লেট বাইরের দিকে বার হয়ে আসে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। ওই জন্যেই কিন্তু আমরা উপরের প্লেটটাকে বড় রাখি। তারপরে এখানে একটা সেফটি পিন দিয়ে আমি এই আঁচলের মাথাটাকে সিকিওর করে নিলাম, যাতে করে আমাদের বারবার না খুলে যায়। তোমরা যারা একদম বিগিনার্স আছো অবশ্যই কিন্তু প্রথমে একটা সেফটি পিন এখানে তোমরা ব্যবহার করে নিতে পারো। আর তারপরে দেখো, ভাঁজগুলো এখানে একটা একটা করে ঠিকঠাক করে ধরে নেবে। ধরে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে। হাত দিয়ে চেপে নিলে কি হবে, এখানে ফোলা ভাবটা একদমই চলে গিয়ে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে, যেটা দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। আর এখানে দেখো, আমি একটু চেপে নেওয়ার পরে এখানে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ করে আমি প্রথম দিক দিয়ে পুরো শাড়িটাকেই রেডি করে নেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু এটা কাঁধের উপর রেখেও চেষ্টা করতে পারো, বা এইভাবেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা অনেক অনেক ধরনের ডিজাইন দেখতে চাইছো, ইউনিক ইউনিক ডিজাইন দেখতে চাইছো, এবং যাদের সামনে বিয়ে রিসেপশান, তোমরা ভাবছো কীভাবে আমরা বিয়েতে শাড়ি পরবো, কীভাবে আমরা লেহেঙ্গা স্টাইলে রিসেপশানের দিন শাড়ি পরবো, গায়ে হলুদে একটু নতুন রকমের কীভাবে শাড়ি পরবো, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কোনো টেনশন নয়, খুব ভালো করে ভিজিট করো আমার চ্যানেলটাতে। বিয়ে, গায়ে হলুদ, রিসেপশান এবং বিয়েবাড়ি ওকেশানে তোমরা যারা বেড়াতে যাবে ভাবছো একটু নতুন ধরনের ডিজাইন, সমস্ত ডিজাইন কিন্তু আমি দিয়ে রেখেছি। কোনো অসুবিধা হবে না তোমাদের। আশা করি আমার ভিডিও দেখে তোমরা কিন্তু শাড়ি ড্রাপিংটা শিখে যাবে। তো আমার প্রিয় দর্শক, ঝটপট করে কিন্তু চ্যানেলটাকে তার আগে সাবস্ক্রাইব করে নিতে হবে, নাহলে কিন্তু হারিয়ে যাবে। তো কি করবে, তোমরা প্রথমেই সাবস্ক্রাইব বাটনটাকে একবার হিট করো, অল বাটনটাকে অন করে দাও, তাহলে প্রত্যেকটা ভিডিও যখনই আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু সবার প্রথমে ভিডিওটাকে দেখে নিতে পারবে। এবং ভিডিও দেখার সাথে সাথে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে আর নতুন নতুন কী ভিডিও দেখতে চাইছো, কোন শাড়ির উপর, কোন রঙের উপর। তো দেখো, এখানে ভাঁজগুলোকে আমি এভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, যাতে করে ভাঁজগুলো সুন্দরভাবে সিকিওর হয়ে থাকে এবং ফোলা ভাবটা একদমই চলে যায়। তো দেখো, এখানে আমি শাড়িটাকে এভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমরা পিছন দিক দিয়ে কাঁধের উপর নিয়ে আসবো, কিন্তু এখানে আমি এখন ডান কাঁধের উপর রাখছি, কিন্তু এটা আমি ডান কাঁধের উপর রাখবো না, এটা আমি বাঁ কাঁধে নিয়ে চলে যাব। তো তোমরা চাইলে কিন্তু আগে প্রথম থেকেই বাঁ কাঁধে রাখতে পারো, কিন্তু আমি এখন কুঁচিটা রেডি করার জন্য এখানে আমি ডান কাঁধের উপর রেখেছি। আর দেখতে পাচ্ছ একদম মেস চুঁয়ে আছে, এতটা বড়ই কিন্তু রেখেছি। এখানে আমরা কুঁচিটা রেডি করব। কুঁচিটা রেডি করার আগে কোমরের দিকে কিন্তু একটু শাড়ি আমরা হালকা করে ছেড়ে রাখবো, কিন্তু তার আগেই দেখো এখানে আমি কুঁচির প্লিটটা ডান হাত দিয়ে করছি। তো এখানে প্রথম প্লিটটা আমরা বড় করব, আর তারপর থেকে প্লিটগুলো কিন্তু একটু ছোট করতে পারো। কুঁচির ক্ষেত্রে কিন্তু প্রথম প্লিটটা বড় হবে যদি আমরা ডান হাত দিয়ে করি, আর যদি আমরা বাঁ হাত দিয়ে করি তাহলে লাস্ট প্লিট যেটা হবে সেটা কিন্তু আমাদের বড় রাখতে হবে। নাহলে কিন্তু কুঁচির নিচের দিকের মাথা কিন্তু অসমান হয়ে যাবে, প্রথমের মাথাটা অন্যদিকে ঘুরে থাকবে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি কুঁচি করার পরে প্রথম যে প্লিটটা থাকে কুঁচি, সেই মাথাটা কিন্তু উল্টো দিকে ঘুরে যায়। তার রিজন হচ্ছে এটাই, প্রথম মানে ওই প্লিটটা তোমরা ছোট করে বানিয়েছো, ওই জন্যে ওই প্লিটটা বড় রাখবে। তো এখানে দেখো, তলার দিক দিয়ে প্রত্যেকটা কুঁচির মাথা আমি ওখানে সমান করে নিয়েছি। নেওয়ার পরে এখানে ভাঁজগুলোকে দেখো আমি সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনো মাথা কোনো দিকে ঘুরে নেই, সুন্দরভাবে সেট হয়ে কুঁচিটা কিন্তু বসে আছে। এটা সবসময় মাথায় রাখবে, সঠিকভাবে ভাঁজটা যদি তোমরা ধরো তাহলে কুঁচি কিন্তু সুন্দরভাবে প্রমিনেন্টভাবে তোমরা রেডি করতে পারবে। এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে টাক করার পরে সাইডে যে এক্সট্রা কাপড় থাকে ওটাকেও আস্তে আস্তে টাক করতে করতে একদম পিছনের দিকে নিয়ে চলে যাবে। আর দেখো, আঁচলটাকে ঘুরিয়ে আমি কিন্তু আমার বাঁ কাঁধের উপরে নিয়ে এসেছি।
বাঁকা হাতের উপরে যদি আমরা রাখি সেটা কিন্তু দেখতে ভালো লাগবে। আর এখানে দেখো একটু নিচের দিকে আমি নামিয়ে নিচ্ছি, তার কারণ এখানে একটু ফাঁকা রাখতে হবে, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। সাইডের ভাঁজগুলোকে একটু হালকা হাতে চেপে নেবে, তাহলে যেন ভাঁজগুলো এখানে সুন্দরভাবে বোঝা যায়। তারপরে একটা সেফটি পিন দিয়ে দেখতে পাচ্ছ আমি একদম যতটা সম্ভব আমরা হাতটা পিছনে নিয়ে যেতে পারি ততটা পিছনে গিয়েই একটা সেফটি পিন দিয়ে এখানে আমরা পিন আপ করে নেওয়ার পরে মাথায় যে সেফটি পিনটা দিয়ে রেখেছিলাম ওটাকে ওপেন করে নেব। ওখানে ওপেন করে নেওয়ার পর একদম উপরের দিকে যে প্লেটটা ছিল ওটাকে আমরা একটু হালকা হাতে তুলব, আর নিচের দিকে যে একদম আঁচলটা ছিল ওই আঁচলটাকে আমরা কিন্তু বাঁ হাত দিয়ে নিয়ে এই দেখো এই যে আঁচলের একদম তলা থেকে এখানে কিন্তু আমি নিয়ে আসছি, একদম তলা থেকে। এবার এখানে এই মাথাটাকে কুঁচির সাথে কিন্তু আমি একটা সেফটি পিন দিয়ে তার আগে পিন আপ করে নেব। তো এখানে যেহেতু একটু এক্সট্রা কাপড় ছিল সেটাকে আমি এভাবে একটু ভাঁজ করে নিয়েছি, চাইলে তোমরা কিন্তু ভাঁজ করে নিতে পারো যদি মনে হয় যে ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে। তারপর এখানে একটা পেটিকোট সহ কুঁচির সাথে এই ভাঁজটাকে আমি এখানে পিন আপ করে সিকিওর করে দিলাম। এটাকে একটু যদি উঁচু করে দাও তাহলে কি হয় তোমাদের পেটটা দেখা যায় না। তো এবার এই ভাঁজগুলোকে আমি একটু ঠিক করে নেব, তার কারণ এটা কিন্তু উল্টে গেছে ভাঁজটা, তোমরা মনে রাখবে এই ভাঁজটা কিন্তু অলরেডি উল্টে গেছে। তো ভাঁজগুলোকে কিন্তু আমাদের উল্টানো অবস্থায় ঠিকঠাক করে নিতে হবে, হালকা হাতে একটু প্রেশার দেবে, দেখবে ঠিক হয়ে যাবে। তারপরে একটা সুন্দর দেখে এখানে আমি কোমর বন্ধনী পরে নিচ্ছি, চাইলে তোমরা ওই আঁচলটাকে এর সঙ্গে অ্যাটাচ করে রাখতে পারো, বা আমি এখানে দেখো আঁচলটাকে পিছনে যে আঁচলটা ছিল দেখো ওটাকে ছেড়ে রেখে আমি কিন্তু কোমর বন্ধনীটা লক করেছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু সেভাবেই লক করতে পারো, চাইলে পিছনের কাপড়টা নিয়ে লক করতে পারো। আর আমি এখানে দেখছি যেন কোনো অবস্থাতে আমাদের পেট না দেখা যায় এবং পিঠ না দেখা যায়। সবসময় আমি এখন এই কথাটা মাথায় রাখি, তোমরা সবসময় একটাই কমেন্টস করছো আমাকে পেট পিঠ কিছু যেন না দেখা যায়, তো সেটা মাথায় রেখে আমি চেষ্টা করছি যাতে কোনো কিছুর পেট পিঠ না দেখা যায়। তো আজকে শাড়ি ড্রাপিংটা কেমন লেগেছে ঝটপট করে কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। আরও নতুন নতুন শাড়ি ড্রাপিং দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করতে মতো করছি এখানে। এটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তত সময় তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো আরও আপকামিং নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো। বাই।